আজকের এপিসোডে আমরা এমন একটি বিজনেস কেস স্টাডি নিয়ে আলোচনা করব যেটা শুধু এফএমসিজি মার্কেটে নয়, পুরো ইন্ডিয়ান রিজনাল ব্র্যান্ডিংয়ের জন্য একটা মাস্টার ক্লাস বলা যায়। ভাবছেন তো এমন একটা তকমা দেওয়ার কারণ কি? তাহলে চলুন পুরো বিষয়টা একটু গুছিয়ে বলি। এমন একটি ব্র্যান্ড যে মাত্র কয়েক মাসের ব্যবধানে একটা নির্দিষ্ট রাজ্যে নিজের মার্কেট পেনিট্রেশন 3.5% থেকে বাড়িয়ে 5.1%-এ নিয়ে গেছে। ভারতের মতো হাইলি কম্পিটিটিভ এফএমসিজি মার্কেটে এটা কিন্তু মোটেও কোনো ছোট অ্যাচিভমেন্ট নয়। আর এই কাজটাই করে দেখিয়েছে আইটিসি লিমিটেডের স্পাইসেস ব্র্যান্ড সানরাইজ পিওর। নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আজ আমরা ডিকোড করব আইটিসি সানরাইজের এমন দুটো রিয়েল লাইফ মার্কেটিং ক্যাম্পেইন যেখান থেকে যে কোনো এন্টারপ্রেনিউর, স্টার্টআপ ফাউন্ডার বা বিজনেস স্টুডেন্ট প্র্যাকটিক্যাল মার্কেটিং লেসন শিখতে পারবে। আপনাদের বোঝার সুবিধার্থেই এই ভিডিওটিকে আমরা দুটি পার্টে ডিভাইড করেছি। আজকের এপিসোডে থাকছে ঝাড়খণ্ড কেস স্টাডি, নেক্সট পার্টে থাকছে আরও একটি ইন্টারেস্টিং ক্যাম্পেইন অ্যানালাইসিস। তো চলুন শুরু করি ঝাড়খণ্ড কেস স্টাডি দিয়ে। ঝাড়খণ্ডে সানরাইজ পিওরের মার্কেট পেনিট্রেশন ছিল মাত্র 3.5%। এখন এফএমসিজি ইন্ডাস্ট্রিতে পেনিট্রেশন মানে হলো একটা ব্র্যান্ড কত শতাংশ মানুষের কিচেন পর্যন্ত পৌঁছাতে পারছে। আর আইটিসি বুঝেছিল শুধু টিভি অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে বা সেলিব্রিটি এনে অ্যাড রান করালেই হবে না, কারণ টায়ার 2 টায়ার 3 মার্কেটে মানুষের ট্রাস্ট বিল্ড করতে গেলে তাদের ডেলি লাইফের ভিতরে ঢুকে যেতে হবে। ঠিক এই কারণেই তারা লঞ্চ করলো ক্যাম্পেইন খাও খিলাও আর হিট হো যাও। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা প্রথম প্রোডাক্ট নিয়ে নয়, অডিয়েন্স নিয়ে ভেবেছে। তাদের টার্গেট অডিয়েন্স ছিল মেনলি 3 ধরনের মানুষ। প্রথমত, যারা রান্না করতে ভালোবাসেন; দ্বিতীয়ত, হোম মেকার্স মানে ঘরের গৃহিণীরা; আর তৃতীয়ত, ঝাড়খণ্ডের হিন্দি হার্টল্যান্ডের সাধারণ মিডল ক্লাস ফ্যামিলি। এখন প্রশ্ন হলো এই অডিয়েন্সের কাছে তারা পৌঁছালো কিভাবে? সেখানেই আসে তাদের স্মার্ট 3 স্টেপ স্ট্র্যাটেজি। ফার্স্ট স্টেপ ছিল অ্যাওয়ারনেস বিল্ডিং। তারা ঝাড়খণ্ডের লিডিং নিউজ পেপার হিন্দুস্তানের সাথে পার্টনারশিপ করে হাই ইম্প্যাক্ট প্রিন্ট অ্যাড দিতে শুরু করে, যাতে মানুষের চোখে বারবার সানরাইজ নামটা পড়ে। কারণ মার্কেটিংয়ের একটা সিম্পল রুল হলো মানুষ আগে ব্র্যান্ডকে নোটিস করে, তারপর ট্রাস্ট করে। সেকেন্ড স্টেপ ছিল কন্টেন্ট ইন্টিগ্রেশন। এখানে আইটিসি একটা চালাকি করে, নিউজ পেপারের এডিটোরিয়াল সেকশনে রেসিপি ইন্টিগ্রেশন অ্যাড করা শুরু করলো। মানে মানুষ যখন রান্নার রেসিপি পড়ছে তখন ন্যাচারালি সানরাইজ স্পাইসেসের নামও দেখছে। এতে অ্যাডভার্টাইজমেন্ট আলাদা করে ইন্টারসিপ লাগছে না, বরং ব্র্যান্ড কোয়াইটলি কাস্টমারের মাইন্ডে ঢুকে যাচ্ছে। আর থার্ড স্টেপ ছিল সব থেকে পাওয়ারফুল, স্যাম্পলিং অ্যাক্টিভেশন অ্যান্ড ডিজি ক্লাব এনগেজমেন্ট। আইটিসি পার্টনারশিপ করলো জনপ্রিয় অনোখি ডিজি ক্লাবের সাথে। বিভিন্ন কুকিং কম্পিটিশনের আয়োজন করা হলো, হোম মেকার্সদের এনগেজ করা হলো ডিরেক্টলি। শুধু তাই নয়, বাড়ি বাড়ি গিয়ে 3 বার ফ্রি স্যাম্পলিং করা হয়েছিল। মানুষকে স্পাইসেসের প্যাকেট ফ্রিতে দেওয়া হয় যাতে তারা নিজেরাই কোয়ালিটি টেস্ট করতে পারে। এখানে আপনাদের জন্য একটা বড় মার্কেটিং লেসন আছে। ইন্ডিয়ান কনজিউমার্স অ্যাডভার্টাইজমেন্টের চেয়ে এক্সপিরিয়েন্সকে বেশি বিশ্বাস করে, স্পেশালি ফুড ক্যাটাগরিতে। মানুষ আগে টেস্ট আর স্মেল জাজ করে, তারপর পারচেস ডিসিশন নেয়। আইটিসি ঠিক এই জায়গাটাকেই ধরেছিল। আর রেজাল্ট, মাত্র কয়েক মাসের মধ্যে ঝাড়খণ্ডে সানরাইজ পিওরের মার্কেট পেনিট্রেশন 3.5% থেকে বেড়ে 5.1% হয়ে যায়। এফএমসিজি সেক্টরে এটাকে বলা হয় ম্যাসিভ জাম্প। প্রায় 9 লক্ষ রিডার্সের কাছে সানরাইজ পিওর পৌঁছে গিয়েছিল। রাঁচি, জামশেদপুর এবং ধানবাদের 500রও বেশি হোম মেকার অন গ্রাউন্ড অ্যাক্টিভেশনে ডিরেক্টলি পার্টিসিপেট করেছিলেন। 3 দফা স্যাম্পলিং এক্সারসাইজ, কুকিং এনগেজমেন্ট এবং ইন্টিগ্রেটেড মিডিয়া অ্যাক্টিভেশনের ফলে ব্র্যান্ড ভিজিবিলিটি ড্রামাটিকভাবে ইনক্রিজ করে। আর এই পুরো ক্যাম্পেইনের সবচেয়ে বড় সাকসেস ছিল মানুষ ব্র্যান্ডটাকে শুধু অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে দেখেনি, নিজেদের কিচেনের অংশ হিসাবে অ্যাকসেপ্ট করতে শুরু করে। আজকের দিনে সাকসেসফুল ব্র্যান্ড মানে শুধু টিভি কমার্শিয়াল না, সাকসেসফুল ব্র্যান্ড মানে হলো লোকাল ইমোশন বুঝতে পারা, মানুষের কালচার রেসপেক্ট করা আর কাস্টমারের লাইফের অংশ হয়ে যাওয়া। আইটিসি সানরাইজের প্রথম কেস স্টাডি আমাদের একটা বড় লেসন দেয়, আর তা হলো ডেটা ড্রিভেন স্যাম্পলিং স্ট্র্যাটেজি কিভাবে ট্রাস্ট বিল্ড করতে পারে।
কারণ ইন্ডিয়ার মতো ডাইভার্স মার্কেটে বিজনেস গ্রো করতে গেলে শুধু প্রোডাক্ট কোয়ালিটি এনাফ না। তো এটাই ছিল সানরাইজ পিওরের ঝাড়খণ্ড মার্কেট পেনিট্রেশন কেস স্টাডি। নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব তাদের আরেকটি ফ্যাসিনেটিং ক্যাম্পেইন নিয়ে। তাই বেঙ্গল মেন্স বিজনেসের সঙ্গে থাকুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।